প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি কেবি স্যার বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা থেকে তৃতীয় পর্বের সাজেশনের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যারা আগের দুটি পর্ব দেখোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন আজকের সাজেশনের, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দি গানের সুর নিয়ে মোট কতগুলি ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে ৭৭টি। নেক্সট, হিন্দি ধামারের অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কয়টি গান রচনা করেন? ১৪টি। পরের প্রশ্ন, উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কয়টি গান রচনা করেছেন? ৩০০টি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মৌলিক ঠুংরির সংখ্যা কত? ২টি। ৫, হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ কতগুলি গান রচনা করেন? ১৪টি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ তার নিজস্ব শৈলীতে কতগুলি টপ্পাঙ্গের গান রচনা করেছেন? ২৫টি। জেনে নেব পরের প্রশ্নোত্তর, অর্থাৎ ৭ নম্বর প্রশ্নোত্তর। পাশ্চাত্য সুরের অনুকরণে রবীন্দ্রনাথ মোট কতগুলি গান রচনা করেছেন? ১২টি। ৮, রবীন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিক সঙ্গীতের সংখ্যা কত? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধ্যাত্মিক সঙ্গীতের সংখ্যা কত? উত্তর হবে ৬০০টি, প্রায় ৬০০টি। ৯, বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে রচিত রবীন্দ্রনাথের মোট গানের সংখ্যা কত? ৬২টি। ১০, ভানুসিংহ ছদ্মনামে বৈষ্ণব পদাবলী অনুসরণে রবীন্দ্রনাথ মোট কতগুলি পদ রচনা করেন? ২২টি। নেক্সট, ১৯ শতকের প্রথম দিকের খেয়াল চর্চাকারীদের অন্যতম কে? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায়। নেক্সট, অতুল প্রসাদ সেন রচিত গানগুলি কোন ৩টি বইয়ে সংকলিত হয়েছে? দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। কাকলি, কয়েকটি গান এবং গীতগুঞ্জ নামে 3টি গ্রন্থে। নেক্সট, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কে? অতুল প্রসাদ সেন। নেক্সট প্রশ্ন, উঠো গো ভারত লক্ষ্মী, বলো 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 সবে, হও ধর্মেতে ধীর গানগুলি কার লেখা? অতুল প্রসাদ সেনের লেখা। ১৫, কাজী নজরুল ইসলাম রচিত গানের সংখ্যা কত? প্রায় ৩২৪৯টি। ১৬ নম্বর, চারণ কবি নামে কে পরিচিত? মুকুন্দ দাস। ১৭, মুকুন্দ দাসের পিতৃদত্ত বা বাবার দেওয়া নামটি কি? যজ্ঞেশ্বর দত্ত। আবার প্রশ্নটা এভাবেও দিতে পারে, মুকুন্দ দাসকে তার বাবা কি নাম দিয়েছিলেন? একই উত্তর হবে। ১৮, মুকুন্দ দাস প্রথম কার কীর্তনের দলে যোগ দিয়েছিলেন? বীরেশ্বর দত্তের কীর্তনের দলে। নেক্সট প্রশ্ন ১৯ নম্বর, কার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর যজ্ঞেশ্বর দে মুকুন্দ দাস নামে পরিচিত হন? রসানন্দ ঠাকুরের কাছে ১৯০০ খ্রিস্টাব্দে। ২০, মাতৃপূজা নামক বিখ্যাত পালাটি কে রচনা করেন? মুকুন্দ দাস। নেক্সট প্রশ্ন, কাব্যসঙ্গীত এবং রাগ সঙ্গীতের মিশ্রণে কোন গানের সৃষ্টি হয়? রাগ প্রধান গান। নেক্সট, জ্যোতিরিন্দ্র মৈত্র, বিজন ভট্টাচার্য, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী প্রমুখ কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? গণসঙ্গীতের সঙ্গে। নেক্সট, রানার গানটির স্রষ্টা কি? দেখো, রানার কবিতা সুকান্ত ভট্টাচার্যের লেখা, কিন্তু এই কবিতাটিকে গানে রূপান্তরিত করেন হচ্ছে সলিল চৌধুরী। পরের প্রশ্ন, নবজীবনের গান এর শিল্পী কে? জ্যোতিরিন্দ্র মৈত্র। নেক্সট প্রশ্ন ২৫ নম্বর, দেখো, বিচারপতি, অবাক পৃথিবী প্রভৃতি গানের স্রষ্টাকে? সলিল চৌধুরী। ২৬, কোন সিনেমায় গানের সূত্রে সলিল চৌধুরী হিন্দি জগতে পদার্পণ করেন? ২ বিঘা জমিন ১৯৫৩ খ্রিস্টাব্দে। ২৭, সলিল চৌধুরী কতগুলি বাংলা ছবিতে সুর দিয়েছেন? ৪০টি। নেক্সট, সলিল চৌধুরী কতগুলি হিন্দি ছবিতে সুর দিয়েছেন? ৭৫টি। ২৯, সলিল চৌধুরী কতগুলি মালায়ালম সিনেমাতে বা ছবিতে সুর দিয়েছেন? ২৬টি। শেষ প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি, কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখো, কারণ এরকম মূল্যবান ক্লাস আমি অলরেডি দিয়ে রেখেছি অনেকগুলি। সেগুলি দেখার জন্য প্লেলিস্ট ফলো করো, 100% কমন ওখান থেকেই পাবে। দেখো, শেষ প্রশ্নোত্তর, বাঁশের কেল্লা সিনেমার সঙ্গীত পরিচালক কে? সলিল চৌধুরী। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি কিন্তু এরকমভাবে 30টি করে প্রশ্নোত্তর দিতে থাকবো, যেখান থেকে তোমরা 100% কমন পাবে।